নমস্কার সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এখানে কয়েকটি ঘটনা একসাথে তুলে ধরা হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। এটা হচ্ছে টাঙ্গাইল স্টেডিয়াম। টাঙ্গাইলের ঐতিহ্য, টাঙ্গাইলের নামকরা পাপের শাড়ি, সেটি খেলোয়াড়দেরকে এবং টিম ম্যানেজার, কোচ যারা আগে আসবে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ভাইটি দৌড়ে যাচ্ছে। উনি হয়তো কোনো দূর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তার একটি রিহার্সেল দিচ্ছে। দেখুন, অল্প কয়েক সেকেন্ডের মধ্যে বড় একটি মাঠ পাড়ি দিয়ে ফেললো। খুবই ভালো লাগলো দেখিয়ে, ঝুম করে দেখালাম। ক্যামেরাটা মোটামুটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটা। বন্ধুরা, অনূর্ধ্ব 14 মহিলা দল সারা বাংলাদেশ ব্যাপী খেলা শুরু হয়েছে টাঙ্গাইল স্টেডিয়ামে। আজকে 4টি খেলা হয়ে গেল। আগামীকাল টাঙ্গাইল বনাম রাঙ্গামাটি খেলা আছে। আর খেলোয়াড়রা এখন চলে যাচ্ছে যে যার বাসায় বা তাদের স্টোর রুমে। এটা হচ্ছে টাঙ্গাইল স্টেডিয়াম। খেলা শুরু হয়েছে বন্ধুরা। মহিলা ফুটবল দল JKF অনূর্ধ্ব 14 উমেন্স ইউথ ডেভেলপমেন্ট। বন্ধুরা, জায়গাটা হচ্ছে টাঙ্গাইল পপুলার ডায়াগনস্টিক সেন্টার। দেখুন কত সুন্দর সাজানো গোছানো। বন্ধুরা, এই যে আমাদের রান্না করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে যে শাক ভাজি করা হচ্ছে আধুনিক লাকড়ির চুলায়। আর এখানে খড়ি রাখার একটা ব্যবস্থা করা হয়েছে, যাতে পাশাপাশি তাড়াতাড়ি রান্না করা যায়। আর এখানে যে ডাউল রান্না করা হয়েছে, তেলের সর করেছে। এখানে পরিপাটি ডিম, দেখুন কি সুন্দর ডাল জলে। লাকড়ির চুলা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন যারা খড়ি দিয়ে জ্বালবেন। যেরকম করে পাতলা করে টুকরা করে রেখে দিবেন। এখানে খড়ি শুকাচ্ছে আর এখানে রান্না করা হচ্ছে। আর নিচ দিয়েও রাখা হয়েছে খড়ি। ওখানে যে জাল ধরানোর জন্য কাগজপাতি। হ্যাঁ, নিয়ে যাবো, বোঝা গেছে। গাঙ্গের তাছাড়া কি জন্য যায়? এই যে প্রতীক, প্রতীক, এই যে পাও কো পাও, পাও কো পাও, পাও পাও কো পাও, পাও দেখাও, পাও। প্রতীক, জামা কো জামা, প্রতীক, জামা জামা, জামা কো জামা, জামা জামা, জামা কো। প্রতীক, এই যে মাথা কো মাথা, পেট কো পেট, জুতা কো জুতা। প্রতীক। বন্ধুরা, এখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ঝালাইয়ের কাজ। এখানে দেখুন কিভাবে ঝালাই করে দেওয়া হচ্ছে। বিশাল বড় মেশিনে এখানে গর্ত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, আমরা এসেছি এখানে বেড়াতে। প্রত্যেক বন্ধুদের হাই বলে দাও, একটা পাপ্পা দাও, পাপ্পা, পাপ্পা দাও, আপ্পা, একটা গালে পাপ্পা দাও, আপ্পা।
এই যে বন্ধুদের পাপ্পা বলে দাও, টাটা দাও, টাটা। প্রতীক, এই যে আসার পরে কেন, এই যে বন্ধুদের তো টাটা দাও, টাটা টাটা। বন্ধুরা, আমি এসেছি বিশ্বাস বেদকার পূর্ব পার্শ্বে সকালবেলা আমার ছেলেকে নিয়ে বেড়াতে। আজকে আমার ডে অফ, আমার ছেলেকে নিয়ে বেড়াতে এসেছি। পরে যাবো কিন্তু, পরে যাবো। এই যে পড়ছিল এখানে, ধাক্কা মারছ কে? প্রতীক, এই যে সাইকেল ফালাইলে কেন? এই যে বন্ধুদের একটু টাটা দাও, টাটা দাও, একটু টাটা দাও। এই যে প্রতীক, টাটা দাও, টাটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছ রান্না করা হয়েছে। বন্ধুরা দেখুন, এখানে রান্না করা হয়েছে মাছ এবং ডিমের সাথে। কইছি কিন্তু বুঝছ, বলে ফেলাইছি যে মাছ আর ডিমের সাথে রান্না করছি। বন্ধুরা, মাছ আর ডিমের সাথে, আর এখানে হচ্ছে কচু ভাজি, আর আমাদের কাছে গেস্ট আসছিল তার জন্য দেওয়া হয়েছিল বিস্কিট। আর মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো সকালে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরটা কিছু আপডেট করা হয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই তাকটা, সেটা বানানো হয়েছে। এর পাশে একটু মেরামত করা হয়েছে, এটা হচ্ছে বেসিন। আর এখানে আমার ওয়াইফ রান্না করতেছে, কি জানি রান্না, কাশ্মীরি রসা রান্না করবে আজকে রবিবার। দেখতে পাচ্ছেন ভিউটা কেমন সুন্দর। যেটা হচ্ছে সুন্দর করে তাক বানানো হয়েছে। এই যে এখানে রসা করার জন্য সবজি কেটে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের আধুনিক লাকড়ির চুলা। আধুনিক লাকড়ির চুলায় আমাদের এই যে কাশ্মীরি রসা রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে যে ভেজে রাখা হয়েছে, এগুলো দিয়ে রসা করা হবে। আর যেখানে খড়ি রাখা হয়েছে, মানে যেগুলা এখানে রাখলে পরে কি একটু সুবিধা হচ্ছে, যেখানে কি হয়ে যায়, শুকিয়ে যায় তাড়াতাড়ি আগুনের তাপে। আর এই পাশে যে অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়েছে ধোঁয়াটা সরিয়ে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে তাক, এখানে আলু সবজি টবজি রাখা হয়, এটা স্টোর। আর নিচে আছে খড়ি রাখার জন্য জায়গাটা। এই সম্পূর্ণ ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। তাড়াতাড়ি করার সময় হয়ে গেছে আমার, চলে। বন্ধুরা, এটা হচ্ছে শামসুল হক তোরণ গেট, অনেক পুরাতন একটি চিহ্ন। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট গেট, এটা হচ্ছে ডিসি লেক সামনেই। আর এটা হচ্ছে এই যে ৩৬শে জুলাই, সেটার একটি প্রতিকৃতি তৈরি করেছে টাঙ্গাইলে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে, সুন্দর একটি ডিসি লেক। আর এর পাশে হচ্ছে হেলিপ্যাড, এখানে সরকার পক্ষের মন্ত্রী আসলে এখানে আসা হয় হেলিকপ্টারের মাধ্যমে। বন্ধুরা, আজকে আমি, আমার ছেলে এবং আমার ওয়াইফ মিলে বেড়াতে গিয়েছিলাম। আর সেখান থেকে এই কচু শাকগুলো এনেছি তুলে, ওই যে ওই ব্যক্তিতে যে কেটে কেটে রাখতেছে আমার ওয়াইফ।
দেখুন কত সুন্দর শাক, একবারে আয়রনে ভরপুর, প্রচুর পরিমাণে রক্ত উৎপন্ন হয়। এই শাকগুলো আপনারা আপনাদের বাড়ির আশপাশেই দেখতে পাবেন, কেউ অবহেলা করবেন না। আয়রন ট্যাবলেট খাওয়ার চাইতে এই কচু শাক খাওয়া 10 গুণ ভালো এবং সাশ্রয়ী। দেখুন কতগুলা এনেছি আমরা, অনেক সুন্দর সুন্দর শাক দেখতেই পাচ্ছেন। যারা যারা কচু শাক ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন। কচু শাক আমারও অনেক প্রিয়, অনেক ভালো একটি খাবার। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি পিডি 10 প্র্যাকটিস সেটি একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।